দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ঈদ যাত্রায় আসলে সেখানকার ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং রেল স্টেশনে কোনো ভোগান্তির খবর আছে কিনা আপনার কাছে জানাবেন। বুবলি, এই মাত্রই এই ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যে আপনার রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং যদি একটু বলি, ঠিক এটি আসলে ৯টা ১০-এ ছাড়ার কথা ছিল এবং সেই ৯টা ১০ই আসলে সঠিক সময় এটি ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা সকাল থেকে প্রায় ১২টির মতো ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং আমরা দেখেছি আসলে আপনার কোনো ট্রেনই কিন্তু আসলে ঠিক ৫ মিনিট কি ১০ মিনিট এরকম ছাড়া আসলে বড় কোনো শিডিউল বিপর্যয় কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি এবং আসলে যাত্রীদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। এবং যদি একটু বলি, আজকে কিন্তু আপনার আপনি একটু যে দেখতে পাচ্ছেন যে আপনার ১ নম্বর প্ল্যাটফর্মে যে আসলে ট্রেনটি রাখা রয়েছে তিস্তা ঈদ স্পেশাল, সেই ট্রেনটি কিন্তু ঠিক ৯:৩০টার দিকে আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং আমরা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জেনেছি যে ঠিক আজকে কি একটি স্পেশাল ট্রেন ছাড়া হবে এবং সেটি হলো এই ৯:৩০টার সময় ছাড়া হবে তিস্তা ঈদ স্পেশাল। এবং যদি একটু বলে, আজকে প্রায় ৪০জনের উপরে ট্রেন কিন্তু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই সাথে যদি বলি যে এখন পর্যন্ত আমরা বড় কোনো অভিযোগ যাত্রীদের পক্ষ থেকেও পাইনি এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার যাত্রীরা আসলে বেশ স্বাচ্ছন্দ্যেই এই ট্রেন যাত্রাকে বেছে নিয়েছে এবং তারা আসলে অনেকেই আগেভাগে আজকে অনেকেই ছুটি হয়ে যাওয়ার কারণে অনেকেই আসলে আগেভাগেই কিন্তু তারা বাড়ি ফিরছেন এবং যেহেতু কোনো ভোগান্তি যাতে সামনে না হয় সেহেতু সময় থাকতেই তারা আসলে বাড়ি ফিরতে যাচ্ছেন। তবে যারা আসলে আজকে যারা বাড়ি ফিরছেন তাদের অনেকেই কিন্তু আবার ফিরতি যে ট্রেনের টিকিট সেটি আসলে তারা কিন্তু অনেকেই কাটতে পারেননি, কারণ তারা আসলে আপনার একটাই শুধু বাড়ি যাওয়ার টিকিটটাই সেদের কেটেছেন। সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে তারা বাসে যাত্রাকে বেছে নেবেন ফেরার সময়। এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।